সম্প্রতি বাংলাদেশ ভারত সীমান্তে বেশ উত্তেজনা দেখা যাচ্ছে। বেশ কয়েক জায়গায় গত কয়েক সপ্তাহের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে। তবে 18 জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জের চৌকা এবং কিরণগঞ্জ সীমান্তে যা হলো তা নজিরবিহীন এক কথায়। কারণ এদিন আন্তর্জাতিক সীমানায় দুই দিক থেকে জড়ো হয়েছিলেন হাজারেরও বেশি মানুষ। নিজেদের মধ্যে বিতণ্ডায় লিপ্ত হয়েছেন, সংঘর্ষ হয়েছে, ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। এমনকি সীমান্তরক্ষী বাহিনী ভারতের বিএসএফকে এদিন টিয়ার শেল ছুঁড়তে দেখা গেছে, যার নজির নিকট অতীতে নেই। কিন্তু কেন এমন উত্তেজনা ছড়াচ্ছে সীমান্তে, সেটি বোঝার এবং জানার জন্যই এই ভিডিও। শুরুটা যদি 1 জানুয়ারি দিয়ে করি, লালমনিরহাট জেলার দহগ্রামের সরকারপাড়ার সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স তারা একটি কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে, যা সাথে সাথে বিজিবির আপত্তিতে বন্ধ হয়। বিজিবি পতাকা বৈঠক করে সেটি আপত্তি জানায়। ঠিক তার 7 দিন পর লালমনিরহাটের এই ধবলসুতি সীমান্তে আবার একটি ল্যাম্পপোস্ট স্থাপনের চেষ্টা করে বর্ডার সিকিউরিটি ফোর্স, ভারতের সীমান্তরক্ষী বাহিনী। সেটিও বর্ডার গার্ড বাংলাদেশের আপত্তিতে বন্ধ হয়। ঠিক তার পরদিন নওগাঁর ধামইরহাট সীমান্তে একই ধরনের সীমান্ত লাগোয়া শূন্যরেখা লাগোয়া অঞ্চলে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে বিএসএফ। সেটিও তাৎক্ষণিকভাবে পতাকা বৈঠকে আপত্তি জানায় বিজিবি এবং কাজটি বন্ধ হয়। একের পর এক এমন সব ঘটনায় বাংলাদেশে ভারতের হাইকমিশনারকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র সচিব স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে সীমান্তের 150 গজের মধ্যে কোনো স্থাপনা নির্মাণে আইনি বাধ্যবাধকতা আছে। কিন্তু তার পাল্টা আবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করেন। তারা আবার দাবি করেন যে ভারত যা করছে সেটি আইন মেনেই করছে। তাহলে আসলে গলদটা কোথায়? এই গলদটা বুঝতে হলে বুঝতে হবে বাংলাদেশ এবং ভারতের সীমান্ত আসলে কোন আইনের ভিত্তিতে, কোন নীতিমালার ভিত্তিতে চলে। বাংলাদেশ এবং ভারতের মধ্যে সীমান্ত কেন্দ্রিক প্রথম চুক্তি হয়েছিল 1974 সালে, ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট 1974। এখানে বাংলাদেশ এবং ভারতের সীমান্তের অনেকগুলো জটিলতা নিরসনের চেষ্টা ছিল। তার মধ্যে অন্যতম ছিল দক্ষিণ বেরুবারের হস্তান্তর ভারতের কাছে, যার বিনিময়ে বাংলাদেশ পেয়েছে 3 বিঘা করিডোরের স্থায়ী বন্দোবস্ত আঙ্গরপোতা এবং দহগ্রামের সাথে যুক্ত হওয়ার জন্য। ছিল ফেনী নদী, বহুরী নদীর সীমান্ত নিয়ে জটিলতা নিরসন এবং অনেক জায়গায় যেগুলো সীমান্ত চিহ্নিত করা ছিল না সেই অচিহ্নিত সীমানা চিহ্নিতকরণ এবং বেদখল হওয়ার জায়গায় ওয়ার্কিং বাউন্ডারি এবং রিয়েল বাউন্ডারি চিহ্নিত করে একটি চূড়ান্ত সমাধানে পৌঁছানো। কিন্তু ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট 1974-এ বাংলাদেশ এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনীদের জন্য কোনো নির্দেশনা ছিল না। ফলে এই দুই সীমান্তরক্ষী কিভাবে একই শূন্যরেখায় কাজ করবে যৌথভাবে, তার একটি নির্দিষ্ট করার প্রয়োজন পড়ে। যার প্রেক্ষিতে 1975 সালে প্রথম বাংলাদেশ এবং ভারত দুই দেশ একটি গাইডলাইন তৈরি করে, যার নাম জয়েন্ট ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার গাইডলাইন্স ফর অথরিটিস। এই গাইডলাইনের ভিত্তিতেই বাংলাদেশ এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনী সীমান্তে তাদের দায়িত্ব পালন করে। কিন্তু এই গাইডলাইনে কাঁটাতারের বেড়া নিয়ে কিছু সুস্পষ্টভাবে আছে কি? নাই। যে কারণে ইদানিং যে সমস্যাটি দেখা যাচ্ছে কিংবা যে উত্তেজনা ছড়াচ্ছে যে কাঁটাতারের বেড়া নিয়ে, তার নির্দিষ্টকরণ নেই বলে। কিন্তু কি আছে? শূন্যরেখার 150 গজ অর্থাৎ 300 গজের মধ্যে দুদিকেই কোনো রকম স্থাপনা তৈরি করা যাবে না, যে স্থাপনায় ডিফেন্স পটেনশিয়াল অর্থাৎ প্রতিরক্ষা সামর্থ্য আছে। এই লাইনটি সুস্পষ্টভাবে লেখা রয়েছে এবং সেই 75 সালের গাইডলাইনে এরকমই লেখা ছিল 8 ধারার একটি জায়গায়, 8 নম্বর পয়েন্টের একটি জায়গায়, যে দেশের মধ্যে যদি কোনো রকম ডিফেন্স স্ট্রাকচার থাকে সেটি ধ্বংস করে ফেলা হবে এবং এর মধ্যে কোনো স্থায়ী অস্থায়ী পোস্ট কিংবা সশস্ত্র প্রহরা এ ধরনের বিষয়গুলো থাকবে না। কিন্তু কাঁটাতারের বেড়া নিয়ে সুস্পষ্টভাবে কিছু নেই। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া শুরু করে কবে? প্রথম শুরু হয় 1985 সালের পর থেকে। তখন আসাম আন্দোলনের নেতাদের সাথে ভারতের কেন্দ্রীয় সরকার একটি চুক্তি করে, যে চুক্তিতে বলা হয় যে ভারত সরকার অনুপ্রবেশ ঠেকানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। সেই চুক্তির পর থেকেই বাংলাদেশ লাগোয়া সীমান্তে ভারতের অংশে কাঁটাতারের বেড়া দেওয়া শুরু করে ভারত। তাহলে 150 গজের ভেতরে কাঁটাতারগুলো স্থাপন হলো কবে থেকে? 150 গজের ভেতরে ভারত কাঁটাতারের বেড়া স্থাপন শুরু করে মূলত 2011 সাল থেকে। তবে তার প্রেক্ষিতটা তৈরি হয় 2009 সালে। আওয়ামী লীগ সরকার গঠন করার পর 2009 সালের ডিসেম্বরে বাংলাদেশ এবং ভারতের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের একটি বৈঠকে এই বিষয়টি উঠে আসে যে বাংলাদেশ এবং ভারতের যে জটিল সীমান্ত, সেই সীমান্তে সব জায়গায় আসলে সেই 150 গজের বাধ্যবাধকতা মানা সম্ভব হচ্ছে না। মানবিক এবং ভৌগোলিক বাস্তবতা মাথায় রেখে দুই দেশের স্বরাষ্ট্র সচিব তারা তাদের জায়গা থেকে সিদ্ধান্ত নেয়, ঠিক আছে, প্রয়োজনীয় জায়গায় ভারত যদি বাংলাদেশকে আবেদন জানায়, বাংলাদেশ সেই আবেদনটি যাচাই বাছাই করে তারা অনুমোদন দিলে সেই নির্দিষ্ট জায়গাগুলোতে ভারত 150 গজের ভেতরে কাঁটাতারের বেড়া স্থাপন করতে পারবে। ভারত ছিল এগুলো সিঙ্গেল ফেন্স রো অর্থাৎ এক সারির বেড়া,
যাতে ভারতের দৃষ্টিকোণ থেকে এটি ডিফেন্স পটেনশিয়াল নেই, অর্থাৎ সামরিক কিংবা প্রতিরক্ষা সামর্থ্য রাখে না। বাংলাদেশ সরকার তৎকালীন স্বরাষ্ট্র সচিব এবং মন্ত্রণালয় নিঃসন্দেহে তারা মনে করেছিল তাদের এই যুক্তি সঠিক এবং সেই যুক্তিতেই তারা এই অনুমোদন দেওয়া শুরু করেছিল। তবে অনুমোদন প্রথম আসে 2011 সালে। যতদূর দেখা যায় নথিপত্র ঘেটে যে 2010 সালের আগস্ট মাসে একটি চিঠি লেখে বর্ডার সিকিউরিটি ফোর্স, বর্ডার গার্ড বাংলাদেশকে, তখন বাংলাদেশ রাইফেলস, সেই চিঠিটির প্রেক্ষিতে 6টি নির্দিষ্ট জায়গায় বেড়া দেওয়ার জন্য ভারতের আবেদন ছিল এবং সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলে 2011 সালের জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে এই অনুমতিটি দেওয়া হয়। তবে বাংলাদেশ ভারত সীমান্ত ব্যবস্থাপনার জন্য আরও একটি লিখিত নীতিমালা তৈরি হয়েছিল 2011 সালেই। তখন বাংলাদেশ এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের বৈঠকে এই বিষয়টিও উঠে আসে। তারা একটি সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা করতে চান, তার নাম হচ্ছে সিবিএমপি, কোঅর্ডিনেটেড বর্ডার ম্যানেজমেন্ট প্ল্যান। এবং সেই পরিকল্পনাতেও 2010 সালের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের যে বৈঠক তাকে উদ্ধৃত করে বলা হয় যে সীমান্তের আঞ্চলিক পর্যায়ে যে সমস্যাগুলো উদ্ভব ঘটবে সেগুলো শীর্ষ পর্যায়ে না গিয়ে সীমান্তরক্ষী বাহিনীর স্থানীয় পর্যায়ে বিওপি কমান্ডার হতে পারে, ব্যাটালিয়ন কমান্ডার হতে পারে, তাদের মধ্যে মিটিয়ে ফেলা হবে এবং দুই বাহিনীর বিভিন্ন পর্যায়ে নোডাল অফিসার ঠিক করে দেওয়া হয় যারা নিজেদের মধ্যে যোগাযোগ করে এই সমস্যাগুলো সমাধান করবে। তাহলে এই যে সাম্প্রতিক সময় উত্তেজনা, সেই উত্তেজনাগুলো কেন? এক সময় তো লিখিত অনুমতির প্রেক্ষিতেই ভারত সরকার বর্ডার সিকিউরিটি ফোর্স এই কাঁটাতারগুলো দিয়েছে। উত্তেজনার কারণ হচ্ছে এই কাঁটাতারের বেড়া নির্মাণের যে অনুমোদন সেটি সার্টেন নয়, বরং কেস টু কেস বেসিসে সরকার এটিকে অনুমোদন দিয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়ে সুস্পষ্ট অবস্থান যে সীমান্ত লাগোয়া অঞ্চলে কোনো কাঁটাতারের বেড়া দেওয়ার অনুমোদন এই সরকার দেবেন না। কিন্তু এই অনুমতি না নিয়ে বর্ডার সিকিউরিটি ফোর্স যখন একাধিক জায়গায় সীমান্ত বেড়া দেওয়ার চেষ্টা করে তখনই বর্ডার গার্ড বাংলাদেশের পক্ষ থেকে আপত্তি জানানো হয়, পতাকা বৈঠক করা হয়। কিন্তু গত 18 জানুয়ারি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যা দেখা গেল সেটি এক কথায় নজিরবিহীন। চাঁপাইনবাবগঞ্জের চৌকা এবং কিরণগঞ্জ সীমান্তে দুদিক থেকে কয়েক হাজার মানুষ জড়ো হয়েছিলেন আন্তর্জাতিক সীমানায়। অন্যান্য সময় যেটি দেখা যায় আনন্দ ভাগাভাগি করার জন্য, সেটি নয়, বরং নিজেদের মধ্যে বাকবিতণ্ডায় লিপ্ত হয়েছেন, সংঘর্ষ হয়েছে, ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। ওপার থেকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সকে এদিন টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ দেখা গেছে, যা নিকট অতীতে তো বটেই, স্মরণকালের ইতিহাসেও অন্তত আমার জানা নেই। কিন্তু কেন এমন ঘটনা ঘটল? বিজিবির 59 ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া তিনি একটি টেলিভিশনকে বলছিলেন যে বাংলাদেশ থেকে কিছু কৃষক ভুলবশত ভারতের অংশে কিছু গম অথবা ঘাস কেটে নিয়ে আসে। এর প্রতিশোধে ভারতের অংশ থেকে কয়েকশো ভারতীয় নাগরিক তারা বাংলাদেশের সীমান্তের দিকে আসেন এবং বাংলাদেশের অংশের অনেকগুলো আম গাছের ডালপালা কেটে নিয়ে যান। এখান থেকেই ঘটনা শুরু। তারপরে দুদিক থেকে অসংখ্য মানুষ জড়ো হন সীমান্তে, নিজেদের মধ্যে চিৎকার চেঁচামেচি, লাঠি সোটা নিয়ে তারা নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হন এবং সেই মব কন্ট্রোল করার জন্য দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীকে নিয়োজিত হতে হয়। এমনকি বর্ডার সিকিউরিটি ফোর্সকে ওপারে টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে দেখা গেছে, যা আগেই বলেছি নজিরবিহীন। কিন্তু কেন এমন ঘটনা ঘটলো? এই ঘটনাটিকে সহজভাবে দেখার কি কোনো জো আছে? আমার অন্তত মনে হয় না। একটি লম্বা সময় সীমান্ত নিয়ে কাজ করার অভিজ্ঞতা থেকে বলতে পারি, সীমান্ত অঞ্চলের মানুষজন প্রকাশ্য দিবালোকে এমন ঘটনা ঘটানোর বাস্তবতায় থাকেন না। আমি আবার যদি সিওকে কোট করি, 59 ব্যাটালিয়নের সিও বলছিলেন যে গুজব ছড়ানো হচ্ছিল, অনেকেই বলছিল ভারতের অংশ থেকে অনেক মানুষ বাংলাদেশে প্রবেশ করেছেন, বাংলাদেশের একটি বড় অংশ দখল হয়ে গেছে। এই গুজবগুলি ছড়ানো হচ্ছিল স্থানীয় পর্যায়ে। কারা ছড়াচ্ছিলেন এই গুজবটি সেটি মনে হয় একটু খতিয়ে দেখা দরকার রয়েছে। সর্বোপরি বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী, ভারতের সীমান্তরক্ষী বাহিনী, দুই বাহিনীকেই একটি বিষয়ে নিশ্চিত হতে হবে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, বাংলাদেশ সরকারের বর্তমান অবস্থান ভাবনা এবং বাংলাদেশ ভারতের বর্তমান যে কূটনৈতিক অবস্থান কিংবা সম্পর্ক সেটিকে মাথায় রেখে। কারণ বাংলাদেশ সরকারের সুস্পষ্ট মন্তব্য, সুস্পষ্ট অবস্থান, ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে সকল রকম সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া হবে এবং সেই সম্পর্কের অন্যতম একটি অংশ সীমান্ত ব্যবস্থাপনাও বটে। ফলে সীমান্তে উত্তেজনা ছড়ালে কারোই লাভ নেই, না বাংলাদেশের না ভারতের। ক্ষতি হবে ইনিশিয়াল পর্যায়ে সীমান্ত অঞ্চলের বাসিন্দাদের, সেই প্রান্তিক জনগোষ্ঠীর, যার রেশ পড়বে কেন্দ্র পর্যন্ত, যার রেশ পড়বে জাতীয় পর্যায়ে, সর্বোপরি আন্তর্জাতিক পর্যায়ে। কারণ একটি বিষয় মাথায় রাখতে হবে, ভৌগোলিক বিবেচনায়
পৃথিবীর বৈশ্বিক বাস্তবতায়, বৈশ্বিক রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। নিশ্চয়ই সবাই ভেবে দেখবেন। ধন্যবাদ সবাইকে।